ম্যাচ প্রিভিউতে আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায়। আমি স্পেসিফিক্যালি 4টা জায়গা আলোচনা করব। নাম্বার 1, রানিং বিটুইন দ্য উইকেট। আবুধাবির ওই স্টেডিয়ামের শুধুমাত্র 4 ছক্কার উপরে ভরসা করে পার পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাংলাদেশকে ডেফিনেটলি রানিং বিটুইন দ্য উইকেটে খুব মনোযোগী হতে হবে, এবং রানিং বিটুইন দ্য উইকেটের কারণে বাংলাদেশ যদি চেস করুক কিংবা আগে ব্যাট করুক 10টা 15টা রান যদি এক্সট্রা করে নিতে পারে, ওটা ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। নাম্বার 2, ফিল্ডিং। আমরা নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশকে দুর্দান্ত ফিল্ডিং করতে দেখেছি, দারুণ ক্যাচ দেখেছি, সাইফের দুর্দান্ত রান আউট দেখেছি। হংকং এর বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে দারুণ একটা ফিল্ডিং সাইড হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। এটা শুধুমাত্র হংকং এর বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচ না। বাংলাদেশ যদি ফিল্ডিং সাইড ওয়াইজ দুর্দান্ত কিছু করতে পারে, আপনি নিশ্চিত থাকেন এই আত্মবিশ্বাস, এই খ্যাপাটে মনোভাব পুরো টুর্নামেন্টে কিংবা বাদবাকি পরের 2 ম্যাচে প্রাইমারিলি বাংলাদেশ টিমকে এক্সট্রা একটা মাইলেজ দেবে, যদি বাংলাদেশ সেটা ফিল্ডিং সাইড হিসেবে করে দেখাতে পারে হংকং এর এগেইনস্টে। নাম্বার 3, টপ অর্ডার ব্যাটার 3 জন, পারভেজ ইমন, তানজিদ তামিম, ক্যাপ্টেন লিটন দাস। 3 জনের যে কোনো একজনকে, আবার বলছি, বাংলাদেশ রান চেস করুক আগে ব্যাট করুক, অন্তত 14-15 ওভার পর্যন্ত উইকেটে থাকতে হবে। কেন আমি কথাটা বলছি? বাংলাদেশ যে ধরনের উইকেটে খেলবে বা এখনো পর্যন্ত এশিয়া কাপ দেখে যেটা মনে হচ্ছে, উইকেটে চাইলেই আপনি শর্টস খেলতে পারবেন না। সো শুরুর পাওয়ার প্লেটা আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদি দেখা যায় বল সুন্দর ব্যাটে আসছে, সুযোগটা নিতে হবে। যদি দেখা যায় উইকেটে 2 রকম পেস রয়েছে, তাহলে মাথা খাটিয়ে ব্যাট করতে হবে। এজন্য আমি বলছি টপ 3 যে কোনো একজনকে অন্তত 14-15 ওভার পর্যন্ত উইকেটে থেকে একটা বেটার ইনিংস খেলতে হবে। লেটস সে 15 ওভারে কত বল? 90 বল। 90 বলের মধ্যে 45 থেকে 50 বল খেলতে হবে, এবং ওই 45-50 বলে 75-80 রান করতে হবে। বাকিরা বাকিটুকু করবেন। নাম্বার 4, বাংলাদেশের মিডল অর্ডার। আমি জাস্ট একদিন আগে একটা আলোচনাতে বলেছিলাম যে 4 নম্বরে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান। এটা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আলাদা করে চিন্তা করতে হবে। তবে যে ধরনের উইকেট আমরা এই মুহূর্তে দেখছি, স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন, একটু টু পেস্ট মনে হচ্ছে, একটু স্লোয়ার সাইডে অনেক সময় হচ্ছে, শর্টস খেলতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে যদি বলে পেস কম থাকে। ওই দিক দিয়ে বিবেচনা করলে তাওহিদ হৃদয় কিন্তু স্পিনটা ভালো খেলেন, এবং স্পিনারদের পাওয়ার দিয়ে মাঠ ছাড়া করা, বাউন্ডারি বের করা, এগুলো তাওহিদ হৃদয় মোটামুটি পারেন বা ভালোই পারেন। তার মানে এই না যে তাওহিদ হৃদয়কে নিতে হবে, সেটা আমি বলছি। এই ব্যাপারটা বিবেচনা করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। কেননা আপনি যদি তাওহিদ হৃদয়কে নেন, শামীম পাটোয়ারিকে অবশ্যই আপনার ইনক্লুড করতে হবে একটা এক্সট্রা বোলিং অপশন হিসেবে। আর সাইড যদি থাকে, শামীম পাটোয়ারিও থাকে, তাহলে 2টো বোলিং অপশন এক্সট্রা। সো এই 4টা জায়গায় বাংলাদেশকে প্রধানতমভাবে মনোযোগী হতে হবে, এবং এর সাথে আপনি যোগ করে নিতে পারেন উইকেটের ধরন বুঝে 3 জন পেসার নাকি 3 জন স্পিনার। এটা বাংলাদেশকে খুব ভালোভাবে হিসেব করে তারপরে নামতে হবে। কেননা আফগানিস্তান এবং হংকং এর ম্যাচ কিন্তু আমাদেরকে অনেক বার্তা দিয়ে দিয়েছে উইকেট সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে, এবং সর্বোপরি মাঠের আবহ সম্পর্কে, ওয়েদার সম্পর্কে। তো বাংলাদেশ সবকিছু জেনে বুঝেই হংকং এর বিপক্ষে নামবে, আর হংকংকে বাংলাদেশ কনভিনসিংলি হারাবে, এই বিশ্বাসটা রাখা সবার আগে ইম্পর্টেন্ট। বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের প্রথম ম্যাচের জন্য শুভকামনা।